হ্যালো এভরিওয়ান, আমি সুমিতা। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার নতুন ব্লগে যেটা শেয়ার করব সেটা হচ্ছে সিঙ্গাপুরের মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম ইন সিঙ্গাপুর। আপনাদের ন্যাশনাল মিউজিয়াম যাওয়ার জন্য ডিটিএমআরটির বেনকুলেন এমআরটি স্টেশনে নামতে হবে। ওখান থেকে বেরিয়ে জাস্ট 2 পা হাঁটলেই হচ্ছে মিউজিয়াম। বেনকুলেন এমআরটির গেট নাম্বার বি দিয়ে আপনাদের বেরোতে হবে, তাহলে একদমই সামনে মিউজিয়াম। আমরা এমআরটি স্টেশন থেকে বেরিয়ে গেছি। বেরিয়েই সামনে দেখলাম লাজাডার একটা বেশ বড় অফিস। লাজাডা হলো এখানকার একটা শপিং অ্যাপ, যেমন অ্যামাজন, মিন্ত্রা আমাদের ওখানকার, সেরকমই একটা। আর চারিদিকে বড় বড় বিল্ডিং আছে, এগুলো কোনো অফিস বা ফ্ল্যাট কিছু হবে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মানে মিউজিয়ামের দিকে। এমআরটি বি গেট দিয়ে বেরিয়ে আপনাদের রাস্তার অপোজিটে চলে আসতে হবে। এখান থেকে আপনাদের সোজা গেলেই সামনেই মিউজিয়াম। মিউজিয়াম যেতে গিয়ে আপনাদের বাঁ দিকে পড়বে হচ্ছে SMU। এটা একটা সিঙ্গাপুরের ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, আর এটা ওয়ার্ল্ডের টপমোস্ট ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির মধ্যে একটা। এবার রাস্তাটা পেরোলেই হচ্ছে এখানে মিউজিয়াম। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, একটা বড় সাদা কালারের বিল্ডিং, এটাই হচ্ছে এখানকার ন্যাশনাল মিউজিয়াম সিঙ্গাপুরের। তো এবার আমরা রাস্তাটা পেরিয়ে মিউজিয়ামের ভেতরে ঢুকবো। আমরা রাস্তাটা পেরিয়ে গেছি, সামনে থেকে মিউজিয়ামের ভিউটা নিচ্ছি। এটা হচ্ছে ওই আগেকার যে ব্রিটিশদের বাড়িঘরগুলো আছে ওরকম ধাঁচেই আর কি তৈরি। ভেতরে ঢোকার সময় একটা গার্ড আছে, উনি জিজ্ঞেস করবেন যে আপনারা ফরেনার না এখানকার রেসিডেন্ট। যদি এখানকার রেসিডেন্ট হন তাহলে ওই মেশিন থেকেই আপনারা নিজেরাই টিকিট বার করে নিতে পারবেন, আর যেহেতু ফরেনার সেই জন্য টিকিট কাউন্টারে যেতে হবে আপনাদের টিকিট নেওয়ার জন্য। আপনাদের এখানে একটা স্টিকার দেবে, ওই স্টিকারটা জামার ওপরে লাগিয়ে নিতে হবে। ওটা যে গার্ডগুলো, মানে যে ফ্লোরে আমরা ঢুকবো সেখানকার গার্ড ওই টিকিট তো ওভাবে চেক করে না, ওই ব্যাচ টাইপের একটা স্টিকার দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ আপনারা টিকিট কেটেছেন। এটা হলো মিউজিয়ামের ঢোকার গেট। আর এখানে নানা ধরনের যারা প্রতিষ্ঠা করেছে তাদের সব নাম, সাল দিয়ে সব কিছু লেখা আছে। এটা একটা ফটো তোলার জায়গা, এখানে ব্যাকগ্রাউন্ডে রেখে সবাই এরকম এখানটা সিঁড়িটায় উঠে ফটো ক্লিক করে। মিউজিয়ামে অন্য একটা গ্যালারিতে ঢোকার আগেই এরকম একটা দোকান আছে, এখানে নানা ধরনের ক্রকারি, টাকা পয়সা এখানকার, আর বুকস, আরও নানা ধরনের অনেক কিছু এখানে ছিল। তো বেশ ভালো, আর সিঙ্গাপুরের লোগো দেওয়া অনেক কিছু ছিল। সিঁড়ির তলাটায় এরকম একটা পোস্টার টাইপের করেছে, এখানে বসে বসে সবাই ফটো তুলছে। এটা মনে হয় সিঙ্গাপুরের আগের জীবনযাপনের পদ্ধতি, তো সেইগুলোই আর কি এখানে দেখাচ্ছে। তারপরে এখানে একটা ক্যাফে টাইপের আছে, খিদে টিদে পেলে এখানে খেতে পারেন। এটা হচ্ছে সিঙ্গাপুরের হিস্ট্রি গ্যালারি। তো এখানে সিঙ্গাপুরের নানা ধরনের হিস্টোরিক্যাল সব জিনিসপত্র আছে আর কি। গ্যালারিতে ঢোকার পর সব থেকে প্রথমে ছিল হচ্ছে এখানে একটা ম্যাপ টাইপের, যে কখন সিঙ্গাপুরটা খোঁজা হয়েছে, মানে প্রথম কখন সিঙ্গাপুরটা পাওয়া গেল, দেন কখন সেখানে ব্রিটিশরা এসে রুল করলো, এই সব আর কি দেখাচ্ছিল। সেই সময়কার পাথর কী ছিল। সিঙ্গাপুর যেহেতু পোর্ট এরিয়া, তো আগেকার দিনে মনে হয় এরকম নৌকো টৌকো করে মাছ টাছ ধরতো বা কিছু, মানে ওর জীবনযাপনের আর কি সব কিছু সরঞ্জাম। ফ্লোরেই এরকম একটা আর কি করে দেওয়া আছে, যে ফার্স্ট, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, বেসমেন্টে কোথায় কী আছে সেরকম একটা টাঙিয়ে দিয়েছে, যাতে যেতে আসতে সবার সুবিধা হয়। এখানে নানা ধরনের ছবি আছে, সেগুলোকে ফ্রেম করে টাঙিয়ে রেখেছে। আগেকার দিনের সিঙ্গাপুরের জীবনযাপন সম্পর্কে অনেক নানা ধরনের ছবি আছে। ন্যাশনাল মিউজিয়ামের ভেতরে 3টে ফ্লোর আছে, তো সেই কারণে আমরা 3টে ফ্লোরই এক্সপ্লোর করব। তাই আমাদের পার পারসন $23 করে পড়েছিল, $23। এই পাখিটার নাম হচ্ছে হর্নবিল। এটা হচ্ছে মালয়েশিয়ার ন্যাশনাল বার্ড। আগে তো সিঙ্গাপুর আর মালয়েশিয়া একসাথে ছিল, তো সেই কারণে তখন হয়তো এখানকার মানে ন্যাশনাল বার্ডও এটাই ছিল।
এগুলো হচ্ছে আগেকার সিঙ্গাপুরের জীবনযাপনের কিছু ধরনের আসবাবপত্র সরঞ্জাম যেগুলো আগেকার মানুষেরা ব্যবহার করতো। স্যার স্ট্যামফোর্ড রাফলস, ফাউন্ডার ইন সিঙ্গাপুর এই কারণেই কিন্তু মানে রাফলস হোটেল, রাফলস হসপিটাল, এনার নামে সব কিছু কিন্তু সিঙ্গাপুরে আছে। এখানে নানা ধরনের খাঁচা আর যারা যে যে জিনিসগুলো সিঙ্গাপুরের আগেকার মানুষজন ইউজ করতো সেই সব জিনিস এখানে সব টাঙানো আছে, সব কিছু রেখে দিয়েছে আর কি হিস্ট্রি পারপাসের জন্য। ক্রকরিগুলো এখানকার বেশ সুন্দর। এটা হলো গিয়ে কামান। এখানকার কামানগুলো এরকম দেখতে। ওপরের কামানটা দেখুন একটু কুমিরের মুখের মতো হাঁ করে আছে। এগুলো ইউজ করা ক্রকরি কিছু। আর এখানে হচ্ছে নানা ধরনের ঢাল তরোয়াল আছে আর কি এখানকার। এটা একটা প্রাইস। এরা হচ্ছে এখানে রুলার্স, যারা রুল করেছিলেন। আর এখানে কিছু স্ক্রিনে বলছে সিঙ্গাপুর সম্পর্কে, তো এটা কানে, এখানে ফোনের মতো কানে দিয়ে এখানে শুনতে হয়। এখানে দুটো ভাষা আছে, মালয় আছে, ইংলিশ আছে। আমরা ভাবতাম কলকাতাতেই শুধু হাতে টানা রিক্সা আছে, কিন্তু এখানেও কিন্তু হাতে টানা রিক্সা আগে ছিল। এখন সিঙ্গাপুরের রিক্সা আমি এখনও চোখে দেখিনি, কিন্তু আগে এটা ছিল। এখানে একটা বোট টাইপের স্ট্রাকচার করেছে এবং ওর মধ্যে সিঙ্গাপুরের কিছু হিস্ট্রি সমেত জিনিসপত্র আর লেখা আছে, সিঙ্গাপুর কিভাবে হয়েছে, ওখানে কে কে রুলস করেছে, এইসব আর কি। ধরনের অর্নামেন্টসও এখানে রেখে দেওয়া হয়েছে যেগুলো আগে ইউজ করা হয়েছে। এখানে প্রত্যেকটা জায়গাতেই এরকম একটা করে ওই কানে শোনার মতো জিনিস দিয়ে দিয়েছে যাতে বুঝতে অসুবিধে না হয় আগেকার হিস্ট্রি। এবার আমরা হিস্টোরিক্যাল যে গ্যালারিটা সিঙ্গাপুরের, সেখান থেকে বেরিয়ে সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরেও কিছু হিস্টোরিক্যাল হয়তো জিনিস আছে দেখার মতো। এটা পুরো ভেতরের মিউজিয়ামটা। মিউজিয়ামের ভেতরে এরকম চলমান সিঁড়ি আছে। সেকেন্ড ফ্লোরে আর কিছু সেরকম খোলা ছিল না, তো এই গ্লাস রোটুন্ডাটাই খোলা ছিল। এটার প্রোনাউন্সিয়েশন এটা হবে কি না জানি না, আমি এরকমই পড়লাম। তো এর ভেতরে ঢুকে নানা ধরনের স্ক্রিনিংয়ের সব কিছু দেখাচ্ছিল। আগেকার মানে সিঙ্গাপুরে আগেকার কীরকম জঙ্গল টঙ্গলে কী সব পশু পাখি ছিল, চলতো, ওখানকার জীবনধারা কিছু দেখাচ্ছিল।
সেকেন্ড ফ্লোরে আর কিছুই ছিল না। এই স্ক্রিনিংটা দেখার পর কিছু গাছগাছালির ছবি ছিল আগেকার দিনে, যেগুলো হয়তো এক্সিস্ট করতো, তো সেগুলো দেখে সেকেন্ড ফ্লোর দিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তাটা চলে এসেছিলো। আমরা সেখান দিয়ে আবার বেরিয়ে গেলাম। তারপরে এখানে থার্ড ফ্লোরে অ্যাক্টিভিটি এরিয়া আছে। সে অ্যাক্টিভিটি এরিয়া ওই দিন খোলা ছিল না, তাই আমরা কিছু করতে পারিনি। তারপরে আমরা চলে এসেছিলাম বেসমেন্টে। এখানেও একটা ফ্লোরে কিছু হিস্টোরিক্যাল জিনিস ছিল, তাই দেখার জন্য। ঢোকার সময় এখানে একটা পাজল টাইপের আছে, তো ওই বোর্ডগুলোকে নিয়ে ঠিক করে স্ক্রিনে মানে যেটা আছে সেটা ঠিক করে করতে হয়। তো আমিও সেটা করলাম। এটা হচ্ছে একটা ট্রেন ছিল, তো ওটাকে পাজলটাকে ঠিক করে তারপর আমরা গেলাম ভেতরে। এখানে ট্রাভেল ওরিয়েন্টেড কিছু ছিল, যেমন ওখানকার কোল্ড ড্রিঙ্কস, আগেকার দিনে কী কী কোল্ড ড্রিঙ্কস ছিল, নেভি বা ওখানকার মানুষেরা কী কী পোশাক পরতো, এক্সেট্রা আরও অনেক কিছুই। এখানে নানা ধরনের আগেকার দিনের ক্যাসেট আছে, তারপর বই আছে কিছু, আর ট্রাভেলের কিছু জামা কাপড় আছে। এখানে পুরোপুরি হলো সিঙ্গাপুর ট্রাভেলসের ডিটেলস। বেসমেন্টটা পুরো এটাই ছিল। এখানে হিস্ট্রি বলতে আর কিছু ছিল না। এখানে একটা রিক্সা আছে, যেটা হচ্ছে সাইকেলের সাথে রিক্সাটাকে জয়েন করা আছে পাশে। মানে সাইকেলটা যেমন থাকে আমাদের সাইকেল ওরকম, কিন্তু পাশে ওটাকে আবার দুটো সিট যেমন রিক্সার, ওটাকে জয়েন করে দিয়েছে। ওই রকম রিক্সা হয়তো আগে এখানে চলতো। তারপরে বেসমেন্ট থেকে উঠে আমরা এখানে দেখলাম যাওয়ার সময় এখানে সবাই টিকিটগুলোকে রেখে দিয়ে চলে আছে, তো আমরাও এখানে ছিটকে দিয়ে চলে গেছিলাম। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা কিছু ফটো ক্লিক করলাম। দেন তারপরে চলে গেলাম, সামনে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি ছিল, ওখানে গিয়ে আর কি একটু ছবি টবি তুললাম। আর তার পাশেই একটা হিন্দু টেম্পলও ছিল। টেম্পলের ওপরে বিষ্ণুর অবতারগুলোকে বেশ মূর্তির আকারে এখানে সাজিয়ে মন্দিরটা তৈরি করেছে। এখানে মন্দিরের বাইরে এরকম ধূপকাঠি আর কি রাখা থাকে, যে পাড়ে এসে এখানে ঠাকুরকে দেখিয়ে জ্বালিয়ে ওখানে গেঁথে দিয়ে চলে যায়। বুদ্ধিস্ট মনেস্ট্রিটার বাইরেও এরকম ছিল, হিন্দু টেম্পলের বাইরেও এরকম আছে। সিঙ্গাপুরের মিউজিয়ামটা ভালো, কিন্তু আমাদের কলকাতার মিউজিয়াম যেরকম সুন্দর সেরকম মিউজিয়াম এটা নয়। সেই ভেবে যদি আপনারা এখানে আসেন তাহলে একেবারেই ভুল। আমরা সেই ভেবেই অ্যাকচুয়ালি এসেছিলাম যে কলকাতার এত ভালো মিউজিয়াম, তো এখানেও নিশ্চয়ই সেরকমই হিস্ট্রি কিছু আছে। আসলে সিঙ্গাপুরটা খুব নিউ কান্ট্রি, তো সেই কারণে এখানকার হিস্ট্রি বলতে সেরকম কিছুই নেই। তো আপনারা দেখবেন ব্লগটা, দেন দেখে বলবেন যে কেমন লাগলো সিঙ্গাপুরের মিউজিয়াম। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। পরে নতুন আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। টাটা।